আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছে। আচার পছন্দ করে না এমন মানুষ হয়তোবা খুঁজেই পাওয়া যাবে না। কম বেশি সবারই কিন্তু আচার পছন্দ। আজকে আমরা আরেকটি মিষ্টি আচার তৈরি করেছি। খুবই মজাদার আর সহজেই মিষ্টি আচার কিভাবে তৈরি করলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি। এজন্য ১ম এই কিছু বড়, বড় আমড়া নিয়ে নিলাম। আমড়াগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটু পিস, পিস করে এই আমড়াগুলোকে আমি এখন কেটে নেব। আমার আমড়াগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আচার বানানোর জন্য একটা মসল্লা তৈরি করে নেব। এজন্য চুলার উপর একটা প্যান বসিয়ে ৪ টা শুকনা মরিচ একটু সামান্য লাল করে ভেজে নিয়েছি। যখন ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর মৌরি। এবার খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মশলাটা ভেজে নেব। অনেক সময় ধরে ভাজা যাবে না, তাহলে কিন্তু পাঁচফোড়ন তিতা হয়ে যাবে। যখন সুন্দর একটা সুঘ্রাণ আপনার নাকে চলে আসবে তখনই বুঝবেন যে আপনার পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে। আমার মশলাটা এবার একটা সাইডে রেখে আমি এই প্যানেই দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে গেছে এখানে আমি একটা রসুন কুচি করে রেখেছি। সেই রসুন কুচিটা এবার আমি দিয়ে দেব। রসুন কুচি দেওয়ার পর এখানে দিয়ে দেব ২ টা শুকনো মরিচ। ২ টা শুকনো মরিচ দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা আর সামান্য একটু আস্ত পাঁচফোড়ন। এবার একটা খুন্তির সাহায্যে নেড়েচেড়ে সবকিছু একটু ভেজে নেব। অনেক বেশি সময় ধরে ভাজা যাবে না, পুড়িয়ে ফেলা যাবে না। জাস্ট একটু ভেজে নিয়েই এখানে আমি সেই কেটে রাখা আমড়াগুলো দিয়ে দেব। একটুও কিন্তু পানি থাকা যাবে না। পানি ছাড়াই এই আমড়াটা শুকনো অবস্থায় কেটে নিয়েছিলাম। ১ম এ ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছিলাম। এবার খুন্তির সাহায্যে নেড়েচেড়ে একটু ভেজে নেব আমড়াগুলো। কিছুটা সময় নিয়ে এই কাজটা করতে হবে। প্রায় ৬-৭ মিনিটের মতো আমি আমড়াগুলো ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি ১ কাপ চিনি দিয়ে দেব। যেহেতু আমি আজকে মিষ্টি আচার বানাবো, এজন্য আমি এখানে চিনি ১ কাপ ব্যবহার করেছি। আপনারা যদি একটু মিষ্টি আ আচার না বানিয়ে একটু টক মিষ্টি বানাতে চান, তাহলে এখানে ১ কাপের একটু কম চিনি ব্যবহার করবেন। এবার খুন্তির সাহায্যে নেড়েচেড়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব আমড়ার সাথে। কোনো এক্সট্রা পানি ব্যবহার করার দরকার নাই। এখানে ০.৫ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সুন্দর একটা কালার নিয়ে আসবে এই মরিচের গুঁড়া। আবারও সবকিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। কিছুক্ষণ রান্না করার মাঝে, মাঝে আমি কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে দেব। এই কাজটা অবশ্যই করবেন। যেহেতু আমরা এখানে কোনো পানি ব্যবহার করি নাই, মাধ্যমেই চিনির যে শিরাটা হবে মানে গলে গিয়ে সেটা দিয়েই যেহেতু আমড়াটা সেদ্ধ করব, সেহেতু যেকোনো সময় আ পাত্রের নিচে লেগে যেতেই পারে। এজন্য ঢাকনা দিয়ে রান্না করার মাঝে, মাঝে আমি ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়। এভাবেই ঢাকনা দিয়ে রান্না করব। আমড়াটা পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত। তার মাঝে, মাঝে নেড়ে দেব। আবারও ঢাকনা দিয়ে রান্না করব। রান্না করতে, করতে যখন একদম পানিটা শুকিয়ে যাবে, আমার আমড়াগুলো আ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন আবারও নেড়ে-চেড়ে চুলার আঁচটা কিন্তু এই সময় একদম লো থাকবে। নেড়ে-চেড়ে সবকিছু একটু মিশিয়ে নেব। এবার যেটা করব সেই যে ১ম এই মসল্লা বানিয়ে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। এখন আর অনেক সময় রান্না করা যাবে না আচারটা। কিছুটা সময় সবকিছু একটু মিশিয়ে ভালো করে আমড়ার সাথে মিশিয়ে নেব। তাহলেই আমার আমড়ার আচারটা প্রস্তুত হয়ে যাবে। এইভাবে বাসায় তৈরি করে দেখবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। জানি না আপনার কেমন লেগেছে আজকের এই রেসিপি। আশা করি ভালো লাগবে, ট্রাই করবেন। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই আচার প্রস্তুত হয়ে যাবে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা কোনোভাবেই বাড়াবেন না, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। যেহেতু পুরোপুরি পানিটা শুকিয়ে এসেছে। একদম ভিতর পর্যন্ত আমড়ার কুক হয়েছে। খেতে অনেক বেশি টেস্টি ছিল। আমি কিন্তু এখানে লবণও ব্যবহার করেছি ০.৫ চামচের মতো। আ লবণ দিয়েছি। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন। আমার যেহেতু আচারের পরিমাণ কম আর আমার বাসায় সবাই আচার খুব পছন্দ করে, তাই আজকে আমি আর ভিনেগার ব্যবহার করি নাই। কারণ এটা এমনিতেই ১ নিমিষেই আমার বাসায় শেষ হয়ে যাবে। আপনারা সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনেগারটা ব্যবহার করবেন। তাহলে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।